নমস্কার, আমি জ্যোতির্বিদ শ্রী হরেকৃষ্ণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আসছি মার্চ মাস সিংহ লগ্নের জাতক জাতিকার নবগ্রহের গোচর ফল বিচারে কেমন যাবে তার বিস্তারিত আলোচনা নিয়ে। সিংহ লগ্নের মাসের শুরুতেই দ্বিতীয় কেতু, তৃতীয় চন্দ্র, ষষ্ঠ ভাবে শুক্র মঙ্গল, সপ্তম ভাবে রবি বুধ শনি, অষ্টম ভাবে রাহু ও নবম ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে। ফলে দ্বিতীয়ভাবে কেতুজনিত, অষ্টম ভাবে রাহুজনিত টেনশন, তাড়াহুড়ো, অর্থকষ্ট, বাজেট ফেল, অতিব্যয় যোগ সহ উপার্জন ক্ষেত্রে বাধাভাব, যে সকল জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত ব্যবসা ক্ষেত্রে মন্দাভাব চলছে, যে সকল জাতক জাতিকারা চাকরিরত তাদের ক্ষেত্রে গোপন শত্রু বৃদ্ধি, সমকর্মী অশান্তির যোগ কম বেশি মার্চ মাস আপনাদের মধ্যে চলবে। কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে সৎ পথে ব্যয়, কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে অসৎ পথে ব্যয় যোগ দেখা যায়। এক্ষেত্রে অবশ্যই বুঝে চলবেন। নবম ভাবে বৃহস্পতি জনিত, যেহেতু সিংহ লগ্নের পঞ্চম অষ্টম ভাবের অধিপতি নবমে অবস্থান করছে, সেক্ষেত্রে প্রয়োজনীয় অর্থদ্রব্য লাভ শুভ হইলেও সুশৃঙ্খলায় হইবে না, ঝঞ্ঝাটের মাধ্যমে শুভ হইবে ও অনেকাংশে ভগবান আপনাদের সহায় হইবে। লগ্নের সপ্তম ভাবে পূর্ণ মাস লগ্নপতি রবি ও বুধ গ্রহ যুক্ত হয়ে সপ্তম ভাবে অবস্থান করছে, শনির পূর্ণ দৃষ্টি লগ্নভাবে পড়ছে। এক্ষেত্রে শরীর ক্ষেত্রে অবশ্যই নজর রাখবেন। বিশেষ করে যাদের 50-এর উপর বয়স তাদের ক্ষেত্রে শরীরের সমস্যা কম বেশি দেখা দেবে মার্চ মাসে। শারীরিক নানান কষ্ট বা নানান রোগের উপক্রম দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল দেখা যায়। সিংহ লগ্নের চতুর্থ ও নবম ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ ভাবে অবস্থান করায় ফাটকা ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই শুভ হইলেও ঝঞ্ঝাট ছাড়া কোনো কিছু হইবে না। অতিরিক্ত মাথা গরম, বুদ্ধিভুল, ঝামেলা, অশান্তি, শত্রু থেকে ক্ষতি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে অবশ্যই সাবধান থাকবেন। বিশেষ করে বন্ধু বিচার করে অবশ্যই চলবেন, নচেত আপনাদের সরলতার জন্য আপনাদের ঠকার ভয় থাকবে। যাদের মঙ্গল গ্রহের অবস্থান অশুভ, রবি নিচস্থ, তাদের ক্ষেত্রে এই ধরনের ঝঞ্ঝাট আরো প্রবল আকার নেবে। সপ্তম ভাবে বুধজনিত, বিশেষ করে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যুবক যুবতীরা ও বিবাহিত অবিবাহিত উভয় ক্ষেত্রেই অবৈধ প্রেমপ্রীতি বা অসৎ সঙ্গে ক্ষতি থেকে বিশেষ করে সাবধান থাকবে। 15 মার্চ হইতে আপনাদের লগ্নের একাদশ ও ধনুভাবের অধিপতি বুধ গ্রহ অষ্টম ভাবে নিচস্থ ভাবে অবস্থান করবে রাহুযুক্ত হয়ে। এক্ষেত্রে অর্থ উপার্জনে বাধা সৃষ্টি আরো প্রবল আকার নেবে ও অর্থকষ্ট যোগ প্রবল দেখা যায়, অর্থ ক্ষতির যোগও দেখা যায়। 18 মার্চ হইতে মঙ্গল গ্রহ আপনাদের লগ্নের সপ্তম ভাবে অবস্থান করবে। এক্ষেত্রে মাথা গরম আরো বৃদ্ধি সহ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ভয় 18 মার্চ থেকে মার্চ মাসে বাকি দিনগুলোতে আরো প্রবল আকার নেবে। বিশেষ করে চলাফেরায় সাবধান হবেন ও মাথা গরম করে যাতে কোনো অশান্তির সম্মুখীন না হতে হয় বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, ঝামেলা অশান্তির সম্মুখীন না হতে হয়, সেক্ষেত্রে অবশ্যই নজর রাখবেন। 9 মার্চ থেকে 12 মার্চ মাত্র 4টি দিন চন্দ্র, শনি ও রাহুযুক্ত ভাবে আপনাদের লগ্নের সপ্তম অষ্টম ভাবে অবস্থান করবে। এক্ষেত্রে মানসিক ঝঞ্ঝাট, তিক্ততা, বিরক্তি সহ ক্লেশযুক্ত ভাব আপনাদের মধ্যে কম বেশি চলবে। এক কথায় সিংহ লগ্নের জাতক জাতিকার ঝঞ্ঝাট ছাড়া কোনো কিছুই মার্চ মাসে হইবে না। সর্বত্র বুদ্ধি খাটিয়ে কাজ করবেন। নবমে বৃহস্পতি জনিত আপনাদের একটু বুদ্ধি দ্বারা যে কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের শুভ ফলদাতা হইবে। শনি গ্রহ সিংহ লগ্নের মারক হওয়ায় মা কালীর চরণে 3টে করে জবা দিয়ে মা কালীর স্তবস্তোত্র পাঠ করুন, সেক্ষেত্রে অনেকাংশে শুভ হইবে। সূর্য প্রণাম করুন, পিতৃমাতৃ প্রণাম করুন, সেক্ষেত্রে অনেকাংশে শুভ ফলদাতা হইবে। ধনু লগ্নের জাতক জাতিকার মার্চ মাসের নবগ্রহের গোচর ফল কেমন যাবে আসছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। মাসের শুরুতেই আপনাদের লগ্নের দশম ভাবে কেতু, একাদশে চন্দ্র, দ্বিতীয় মঙ্গল শুক্র, তৃতীয় রবি শনি বুধ, চতুর্থ ভাবে রাহু ও পঞ্চম ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে। ফলে মার্চ মাস পূর্ণ বিশেষ করে ধনু লগ্নের ষষ্ঠ ও একাদশ ভাবের অধিপতি শুক্র মারক হয়ে দ্বিতীয় অবস্থান করায় যে কোনো ধরনের অর্থ ক্ষতি থেকে অবশ্যই সাবধান থাকবেন। তবে পঞ্চম ভাবের অধিপতি ও দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল উচ্চভাবে দ্বিতীয় মকর লগ্নে অবস্থান করায় আপনাদের বুদ্ধির কৌশলতায় কার্যসিদ্ধির যোগও চলবে। এক্ষেত্রে অবশ্যই সজাগ থাকবেন। শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করায় ব্যয়যোগ হইবে, সেক্ষেত্রে অবশ্যই নজর রাখবেন ব্যয় যাতে সৎ পথে হয়, অসৎ পাল্লায় পড়ে বা শত্রু দ্বারা অর্থ ক্ষতি না হয়, সেক্ষেত্রে নজর রাখবেন। আত্মীয় সহিত মতান্তর, মতবিরোধ সহ গোপন শত্রু ভয়, গোপন শত্রুতায় ক্ষতি, ব্যবসা ক্ষেত্রে কোনো লস খাওয়া, এইসব যোগগুলো কম বেশি আপনাদের মার্চ মাস পূর্ণ চলবে।
তৃতীয়ভাবে রবি শনি বুধ যুক্ত হয়ে অবস্থান করায় যাদের গৃহে বৃদ্ধ পিতা বা 50-এর ঊর্ধ্বে পিতামাতা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই পিতামাতার শরীরে নজর রাখবেন। পিতামাতার শরীর নিয়ে আংশিক ভোগান্তির যোগ দেখা যায়। বিশেষ করে যাদের শনির সাথে চলছে তাদের ক্ষেত্রে এই যোগ প্রবল আকার নেবে। মকর, কুম্ভ বা মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই যোগ প্রবল দেখা যায়। চতুর্থভাবে রাহু গ্রহ আপনাদের অবস্থান করছে, সেক্ষেত্রে বুদ্ধি ভুলে ক্ষতি, অসৎ বন্ধু থেকে ক্ষতি, নিজ পরিকল্পনায় নিজের ক্ষতি থেকে অবশ্যই সজাগ থাকবেন। পঞ্চমভাবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ ফলদাতা। এক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমভাবে থাকায় একটু বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের অর্থ ক্ষতি থেকে বা অসৎ পাল্লায় ক্ষতি থেকে ভয়টা মোটেও থাকবে না। 15ই মার্চ হইতে আপনাদের লগ্নের অষ্টম ও একাদশ ভাবের অধিপতি বুধ নিচস্থভাবে চতুর্থে রাহু যুক্ত হইবে। এক্ষেত্রে উপার্জনে বাধা সৃষ্টি করবে, বিশেষ করে 15ই মার্চের পর থেকে। লগ্নের দশমভাবে কেতু থাকায় মাঝে মধ্যেই কর্মে ঝঞ্ঝাট যোগ সহ দুশ্চিন্তাগ্রস্ত ভাব আপনাদের মধ্যে কম বেশি চলবে। 9ই মার্চ হইতে 12ই মার্চ মাত্র 4টি দিন আপনাদের লগ্নের তৃতীয় ও চতুর্থভাবে চন্দ্র, শনি ও রাহু যুক্ত হইবে। ফলে মানসিক ক্লেশ, তিক্ততা, বিরক্তি, ঝঞ্ঝাট, দুশ্চিন্তা ভাব আংশিক চলবে মাত্র 4টি দিন, 9ই মার্চ হইতে 12ই মার্চ অবধি। 18 থেকে 25 বছর বয়সের মধ্যে জাতক জাতিকাদের ক্ষেত্রে অবৈধ কোনো কর্ম, যে কোনো ধরনের অবৈধ কর্ম থেকে অবশ্যই সাবধান থাকবেন। বিশেষ করে প্রেম প্রীতি, কলঙ্ক, অপবাদ থেকে বিশেষভাবে সজাগ থাকবেন। মার্চ মাস পূর্ণ চতুর্থ রাহু থাকায় কোনো কর্মই সুশৃঙ্খলায় হইবে না ও রাহু গ্রহের অশুভ ফল নাশের জন্য মা দুর্গার স্তবস্তোত্র পাঠ করুন, ছিন্নমস্তা মায়ের স্তবস্তোত্র পাঠ করুন ও মা দুর্গার চরণে 3টি করে জবা ফুল দিয়ে ভক্তি ভরে প্রণাম করুন। সেক্ষেত্রে অশুভ ফলের অনেকাংশে হ্রাস হইবে। প্রতিদিনের রাশিফল জানতে আমাদের চ্যানেল HKG অ্যাস্ট্রোলজি ফলো করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ও লাইক শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। সকলে ভালো থাকবেন। নমস্কার।